অনেকদিন বাদে তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে চলে এলাম। গরমের ছুটিতে কোথায় যাওয়া হয়নি, তাই ছোট্ট একটা ট্রিপ ছিল দীঘার যেই রুমে আমরা ভাড়া নিয়েছিলাম সেই রুমটা আমার খুব ভালো লেগেছিলো, তাই রুমের ভিডিওটা তোমাদেরকে করে দেখালাম। দেখো, এটা রুমের ভিতরে আমি ঢুকছি, আমার ছেলে শুয়ে রয়েছে, এসেই সে কার্টুন শুরু চালিয়ে দিয়েছে। কোথাও গিয়েও কার্টুন, বাড়িতেও কার্টুন, সব যেহেতু আমাদের রাতের ছেলে ছিল, সেদিনকে আমরা কোথাও যেতে পারিনি, তাই রাত্রিবেলা একটু বাইরে গেলাম, একটু খাবার টাবার কেনাকাটা করলাম। মাছ তো খেতেই হবে। তারপরের দিন দুপুরের দিকে আমাদের নামতে দেয়নি, কারণ জল অনেকটা বেড়ে গেছিলো। বিকেল থেকে নেমেছে, কত লোক দীঘাতে গেছিল। এই কিছুদিন আগে যে ঝড় হয়ে গেল, লোকে ভাবতো দীঘাতে হয়তো কোনো ক্ষয়ক্ষতি হবে, কোনো কিছু হয়নি যদিও। কত লোক ঘুরতে গেছে, কতটা ভিড় দেখো। তোমাদের এইটুকুনি জায়গা দেখালাম। দেখো, এরপর আমরা এরপরে যাচ্ছি। আমার সাইড সিন কিছু করা ছিল না, তাই ডক্টর বললাম এরপরে নিয়ে যেতে। যেহেতু আমাদের কাছে সেরকম সময় ছিল না, তাই সব জায়গায় ঘোরা হয়নি। মোটামুটি ভালো জায়গা, আমার ভালো লেগেছে। সেরকম কিছু দেখার নেই এখানে সবাই এখানে বসে থাকে একটু। এবার রাতে আমরা এসেছিলাম ঢেউসাগরে। এখানে লাইটিং দিয়ে সব কিছু, আমার ছেলের উদয়পুরও ভালো লাগছে, ঢেউসাগরও ভালো লাগে। ও সমুদ্রতে খালি স্নান করবো, ওইটুকুনি মজা। ঢেউসাগরে সেরকম কিছুই নেই, তবে বাচ্চাদের ভালো লাগবে, এখানে আসবেন। যদি তোমরা কেউ এসে থাকো, এসে ঘুরে যাবেন। এখানে খালি লাইটিং দিয়ে পুরো পার্কটা করেছে, লাইটেরই সব কিছু। এটা আমি প্রথমে ভেবেছিলাম কোনো একটা কিছু হচ্ছে, দেখি না, এটা একটা এইটাই যা দেখার আছে এখানে। বেশি কিছু ঘুরিনি, কারণ ছেলে ভালো লাগছিল না, তাই বেরিয়ে গেছি আমি খুব তাড়াতাড়ি।